শৈল শহরের রানী দার্জিলিং। দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের আগের পর্বে ভিডিওতে আমি দার্জিলিং কিভাবে যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কি কি দেখবে, এইরকম অনেক প্রশ্নের উত্তর তুলে ধরেছিলাম। সাথে প্রথম দুদিন আমি কি কি দেখলাম তার ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগের ভিডিওটা এখনও না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আর এই ভিডিওতে থাকছে পরবর্তী দুদিনে কি কি দেখলাম তার বিস্তারিত তথ্য, সাথে কম খরচে কিভাবে ঘুরে দেখবে দার্জিলিং। তৃতীয় দিন সকাল সকাল আমি পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম। প্রথমেই দেখে নিলাম সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। 170 বছরের পুরনো এই চার্চের ভেতরে প্রবেশ করতে চাইলে যেতে হবে শুধুমাত্র রবিবার। সেন্ট অ্যান্ড্রুজ চার্চের ঠিক সামনেই আছে ভানুভবন বা গোর্খা রঙ্গমঞ্চ। ভানুভবন একটি মাল্টিপারপাস অডিটোরিয়াম। এটি প্রখ্যাত নেপালি কবি ভানুভক্ত আচার্যের নামে নামকরণ করা হয়েছে। এরপর এগিয়ে চললাম রাজভবনের দিকে। যেতেই পথে পড়ল নেতাজি, মহাত্মা গান্ধী ও চিত্তরঞ্জন দাসের মূর্তি। আর তার ঠিক পাশেই আছে গম্বু শেরপার মূর্তি। এরপর একটু এগোতেই পৌঁছে গেলাম অবজারভেটরি হিল ভিউ পয়েন্টে। কাঞ্চনজঙ্ঘা দর্শনের এক দারুণ জায়গা এই অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। কিন্তু আজ আকাশ মেঘলা থাকায় সেই আশা পূর্ণ হলো না। তবে চাইলে বিকেলের দিকে এখানে অনেকটা সময় কাটানো যেতে পারে। এই সামনেই রাজভবন, আর এই দিকে অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। তারপর পৌঁছে গেলাম সুন্দর সাজানো গোছানো চায়ের বাগান হ্যাপি ভ্যালি টি গার্ডেনের সামনে। এরই সাথে দেখে নিলাম হ্যাপি ভ্যালি টি ফ্যাক্টরি। আর যদি সুযোগ পাও তাহলে এই ফ্যাক্টরির সামনেই হ্যাপি গোল্ডেন ক্যাফে ও টি শপ থেকে দার্জিলিং চা অবশ্যই ট্রাই করো। এরপর আমার গন্তব্য ছিল পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে, সোজা কথায় দার্জিলিং জু। প্রতি বৃহস্পতিবার এই জু বন্ধ থাকে, আর বাকি দিনগুলো সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই পার্ক। 110 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে প্রথমেই চোখে পড়ল একটি গাইড ম্যাপ। একটু সামনে এগোতেই চোখে পড়ল বিভিন্ন জীবজন্তুদের অবস্থানের নির্দেশিকা। তারপর সোজা এগোতেই চলে আসলাম ফটো জোনের সামনে। এরপর একে একে দেখে নিলাম
হিমালয়ান গোরাল, হিমালয়ান টার, ম্যাখোর, সাম্বার হরিণ, ব্লু শিপ, ইয়াক, মিসমি টাকিন, তারপর একটু এগোতেই একটা রাস্তা ওপরের দিকে উঠে গেছে, আর সোজা গেলে HMI। আমি পৌঁছে গেলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। ভেতরে ঢুকেই চোখে পড়ল ট্রি টপ রোপ অ্যাডভেঞ্চারাস স্পোর্টসের ব্যবস্থা, আর তার পাশেই আছে সেই আইকনিক থিম। এছাড়াও ভেতরে আছে ইনডোর রক ওয়াল ক্লাইম্বিংয়ের সুবিধা। সামনেই চোখে পড়ল বিখ্যাত পর্বতারোহী তেনজিং নোরগের স্ট্যাচু। এই স্ট্যাচুর ডান দিকে গেলে পড়বে মিউজিয়াম, আর বাঁ দিকে গেলে পড়বে অডিটোরিয়াম। প্রথমে চললাম মিউজিয়ামের পথে। পৌঁছে পরিবেশটা আমায় মুগ্ধ করল। তারপর একে একে দেখে নিলাম তেনজিং নোরগের স্ট্যাচু ও ওনার সমাধি। আর এখানে আছে মাউন্টেনিয়ারিংয়ের বিভিন্ন সামগ্রীর আউটলেট। এখানে একটি রেস্টুরেন্টও আছে, চাইলে এখানে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। তারপর মিউজিয়ামটা দেখে নিলাম। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ, আর তোমাদের কাছে অনুরোধ, মিউজিয়ামটা কোনোভাবেই মিস করো না, এক কথায় অসাধারণ। এবার এগিয়ে চললাম অডিটোরিয়ামের দিকে। এই জয়াল হলই হলো অডিটোরিয়াম। এর সাথেই আছে সুন্দরভাবে সাজানো গোছানো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। $30 দিয়ে টিকিট কেটে নিলাম অডিটোরিয়ামে শো দেখার জন্য। বিষয় ইন্ডিয়াস এক্সপিডিশন ইন সাউথ পোল। এবার আবার জুয়ের বাকি অংশটা ঘুরে দেখার জন্য রওনা দিলাম। দেখে নিলাম লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির পাখিদেরও এখানে রাখা হয়েছে।
এরপর পৌঁছে গেলাম বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সামনে। হিমালয়ান বিভিন্ন জীবজন্তুদের জীবাশ্ম এখানে সংরক্ষিত আছে। তাছাড়াও বাইরে চোখে পড়ল ক্যাকটাসের সমাহার। তারপর এসে পৌঁছলাম বাঘমামার সামনে। রয়্যাল বেঙ্গলকে এত কাছ থেকে দেখার সুযোগ পাবো ভাবতেই পারিনি। আর ওনার চলন দেখার জন্য দর্শকরাও ভিড় জমায় এখানে। তারপর হিমালয়ান উল্ফদের রৌদ্রস্নাত দৃশ্য দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেলাম। আর ওদিকে শীতে জুবুথুবু গ্রে লেঙ্গুরদের কাছে যখন এসে পৌঁছলাম তখন দেখলাম তারা আঁটোসাঁটো অবস্থায় আছে। তারপর ভাল্লুকের ভোজন দৃশ্য স্মৃতিতে নিয়ে এগিয়ে চললাম এই জুয়ের প্রধান আকর্ষণ রেড পান্ডার আবাসস্থলে। IUCN-এর এন্ডেঞ্জার্ড লিস্টে থাকা এই প্রাণীদের কার্যকলাপ দেখতে দেখতে মনটা আনন্দে ভরে উঠল। এখানে আসলে অবশ্যই এটা মিস করবে না। এই প্রসঙ্গে বলে রাখি, জু ও HMI ভালো করে দেখতে হলে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এরপর আমার গন্তব্য ছিল সেন্ট জোসেফ স্কুল। এই সুদৃশ্য সুবিশাল স্কুলের পরিবেশ দেখে থমকে দাঁড়াতেই হবে। এর ঠিক সামনে আছে দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়ে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই রোপওয়ে। রোপওয়ে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। টিকিটের মূল্য বড়দের জন্য 260 টাকা আর ছোটদের জন্য 100 টাকা। রোপওয়ে থেকে কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার ধারে চোখে পড়ল গম্বু রক। এটি বিখ্যাত পর্বতারোহী নওয়াং গম্বুর নামে নামকরণ করা হয়েছে। এর ঠিক পাশেই আছে তেনজিং রক। এখানে 100 টাকার বিনিময়ে ক্লাইম্বিং করে দেখলাম। তারপর আরও অনেকটা এগিয়ে পৌঁছে গেলাম রয় ভিলাতে। ভিজিটিং আওয়ার্স সকাল 9টা থেকে দুপুর 12টা এবং দুপুর 12টা থেকে বিকেল 4টে। রামকৃষ্ণ মিশনের পরিচালনায় এই রয় ভিলাতেই ভগ্নী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুবই সুন্দরভাবে সাজানো শান্ত পরিবেশে অবস্থিত এই রয় ভিলার নয়নাভিরাম পথ দিয়ে ওপরের দিকে এগিয়ে চলতে চলতে গন্তব্যে পৌঁছে গেলাম।
তারপর এগিয়ে চললাম সিস্টার নিবেদিতার সেই ঘরের দিকে যেখানে তিনি দেহ রাখেন। স্ক্রিনে সিস্টার নিবেদিতা ও রয় ভিলার ইতিহাস তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, আচার্য জগদীশচন্দ্র বোসের শালা দ্বারকানাথ রায় এই বাড়িটি তৈরি করেন। হাতে সময় থাকলে দেখে নিতে পারো দার্জিলিংয়ের আরেকটি দুর্দান্ত পার্ক, স্ট্রবেরি নাইটেঙ্গেল পার্ক। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে হলে এটি আদর্শ জায়গা। এদিকে ম্যালের ক্লক টাওয়ার, আর এদিক থেকেই আমি কুঙ্গার সামনে দিয়ে 200-300 মিটার হেঁটে এসে পৌঁছালাম হিমালয়ান টিবেট মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 50 টাকা, আর খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভিতরে ঢুকে তিব্বতীয় সংস্কৃতি সম্পর্কে যা দেখলাম তা সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। দুর্দান্ত একটি মিউজিয়াম, ভালোভাবে দেখতে হলে হাতে সময় নিয়ে ঢোকা উচিত। চতুর্থ দিন সকাল সকাল পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে। স্টেশনটা ভালো করে ঘুরে দেখলাম। এখান থেকে জয় রাইড করা যায়, যার বিস্তারিত আগের ভিডিওতে আছে। এই সামনে দার্জিলিং স্টেশন, আর এই হলো লোকো শেড। আর এই রাস্তা দিয়ে 50 মিটার এগিয়ে গেলে পড়বে আজকের আমার পরবর্তী গন্তব্য দীরধাম টেম্পল। সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির।
এই মন্দিরের স্থাপত্য নজর কাড়বেই। এরপর পৌঁছে গেলাম দার্জিলিং শহরের অন্যতম জলপ্রপাত ভিক্টোরিয়া ফলসে। শুকনোর সময় জলের প্রাচুর্য তেমন না থাকলেও বর্ষায় জলের প্রাচুর্য পেতে পারো। তারপর গন্তব্য ছিল দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ লয়েড বোটানিক্যাল গার্ডেনে। এই বোটানিক্যাল গার্ডেন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে দেখে নিতে পারো এই বোটানিক্যাল গার্ডেন। কলকাতা বোটানিক্যাল গার্ডেনের সংযুক্তি হিসাবে এটি গড়ে তোলা হয়েছিল সুবিশাল 40 একর জমির ওপর। এখানে বিভিন্ন প্রজাতির গাছের সমাহার লক্ষ্য করলাম, তার মধ্যে অন্যতম অর্কিড। এই পার্ক ঘুরে দেখার ক্ষেত্রে এই গাইড ম্যাপ অনেকটাই সাহায্য করেছে। তারপর পৌঁছে গেলাম ক্যাকটাসের আস্তানায়। এখানে এই গাছের ঝুড়িটি লক্ষণীয় বিষয়। এই গাছের ঝুড়িটি এইভাবে ঘুরে এসে গোল করে আবার ঘরের মধ্যে ঢুকে গেছে, এই যে সামনে। এখানে দার্জিলিংয়ে কিভাবে কম খরচে ঘুরবে তার একটি বাজেট দিয়ে দিলাম, দেখে নিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই রকম ভ্রমণের উপর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।